ঢুকলে 100 থেকে 142 কিলোমিটার অব্দি তুমি সুইজারল্যান্ড বলে। এটা কোথায়? ট্রিয়ান উচ্চারণটা দিয়ে ওই 40 কিলোমিটার হওয়ার পরে মানে 142 কিলোমিটার পরে গিয়ে তুমি আবার সুইস থেকে আবার ঢুকে হচ্ছে ফ্রান্সে, দিয়ে তুমি আবার ওই 42 থেকে 76 মানে বাদ দাও মানে আর একটা ম্যারাথন, মানে 4টে ম্যারাথন। আমি ভাবছিলাম যে মানে কেউ যদি খুব চাকা পাবলিক হয়, 4টে ম্যারাথন ব্যাক টু ব্যাক দৌড়ানোর পরে সে এবার কিভাবে ডিফাইন করবে ওয়ার্ম আপ 15 কিলোমিটার না কুল ডাউন 15 কিলোমিটার, সেটা করলে হ্যাঁ মানে তাহলে 7 কিলোমিটার ওয়ার্ম আপ 7 কিলোমিটার কুল ডাউন করার পর 4টে ম্যারাথন সাকসেসিভলি তাকে দৌড়াতে হবে। যদি করে তাহলে সেই ইউটিএমই শেষ করবে। এবার সেটা ফ্ল্যাট নয়। বলো যে তুমি তাহলে রেটিংটা কিভাবে দিলে, দুজনে প্ল্যান করলে কিভাবে যে তুমি তো ঘুমিয়েছো কখনো এবার ওই তোমার এই 130 কিলোমিটারের মাথায় গিয়ে এবার ওইখানে আমার একটা গড়বড় হয়েছে। ও লাইভ ট্রেল আছে, লাইভ ট্রেল অ্যাপে আমার লাইভ লোকেশনটা দেখাচ্ছে। এবার আমি যেভাবে মুভ করছিলাম ওকে মানে লাইভ ট্রেলে দেখাচ্ছিল, আবার সুইজারল্যান্ডে গিয়ে আমার ডেটাটা অফ হয়ে যায়। হ্যাঁ, এবার লাইভ ট্রেল দেখাচ্ছে আমি 1:30 নাগাদ ঢুকবো, আমি ঢুকে গেছি 12টায়। ঠিক আছে, এবার ও আসছে কি করে? ও তো চেক করে অর্গানাইজ বাস ধরে আসছে। হ্যাঁ, এবার লাভ গাড়ি নিয়ে তো কোনো এবার বাসগুলো মানে এক্স্যাক্টলি রানার যখন এসে ঢুকবে তখনই তো এসে ঢুকবে আগের থেকে, মানে এক একটা চেক পয়েন্টে অ্যাটলিস্ট 3-4 ঘন্টা তো বটে যে তোমাকে থাকতে হবে দাঁড়িয়ে, তার মধ্যেও কখন এসে ঢুকবে। বিরাট খেটেছে বলাটা হচ্ছে আমি বলবো খুব মানে খুব কম। আমরা যখন ওইখান থেকে মানে আমি বলছি লাফুল্লেতে আমি যখন ঢুকছি, লাফুল্লেতে আমার অ্যাকচুয়ালি ঢোকার কথা ছিল অ্যারাউন্ড 4টে, তো তখন পারছিলাম না। আমি ওকে বললাম আমার ঘন্টাখানেক দেরি হবে। তো আমি লাফুল্লেতে নামছি, ধরো তারও 3 কিলোমিটার আগে দেখি মালটা ওখানে বসে বই পড়ছে। ঠিক আছে, বসে আছে মানে বসে বই পড়ছে। ঠিক আছে, আমি এই নুরিল চেয়ার কিনেছে, মানে চেয়ার কিনেছে মানে ওরকম না, আমরা আগে রেসের আগের দিন এইবার আমার প্রচুর আমরা গিয়ার কিনেছি, মানে কি বলতো কোনো ডিরেক্টরস চেয়ারের মতো ডিরেক্টরস চেয়ার কেনা হয়েছে। হ্যাঁ, তো এটা ছিল আমার কি ওকে ওই দেখি। আচ্ছা, দেখা যাক দুর্দান্ত ভিডিও তো এই ছবিটা আমি দেখেছি, এটা দারুণ। এটা কোথায় তুমি দিয়েছো না? এটা ভ্যালোরিসেনের উপর দিয়ে কিন্তু মানে এই ছবিটা দেওয়ার কারণ আছে, মানে ওইখানে এইটা হচ্ছে লাস্ট দিন। হ্যাঁ, এটা হচ্ছে লাস্ট দিন সকালবেলা, মানে তখন অলরেডি 2 দিন ঘুম নেই। তারপরে ঘুমানোর জন্য দাঁড়িয়ে আছি, তো ওখান থেকে একটা কেবল কার যায় ওপরে। এটা আমি সেকেন্ডবার যাচ্ছি সামনেতে, আর আমি একবারও দেখিনি কিছু কোর্সটা ছাড়া। আমি কেবল কারে বসে উপরে গেলাম, উপরে ভিউটা ওই দেখবে ফেসবুকে একটা দুর্ধর্ষ ভিউ, আর দূর অব্দি কেউ নেই, দুটো গরু ছাড়া। ছবিটা তুলছি, একটা গরু দূরে দাঁড়িয়ে থাকে, অনেকক্ষণ ধরে নাপলো আগে কি হচ্ছে কি, তারপরে টুকটুক করে সামনে এলো। এবারে ওখানে পাহাড়ের উপরে গরুগুলোর গলায় ঘন্টি থাকে, বিশাল বড় ঘন্টি, তো একদম কাছে এসে আমার পিছনে এসে দাঁড়ালো, তারপরে শুকলো, তারপরে ও দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। এবার আমি ভাবছি যে ব্যাপারটা তো বেশ রোমান্টিক ব্যাপার, কিন্তু আমি দৌড়াতে শুরু করলে এই রোম্যান্সটা শুনে আমার আমি বললাম দেখ ভাই, আমি মানে চুপচাপ উঠে চলে যাচ্ছি, টেরিটরি তো না, ও ভয় থাকে না যে কোনটা ও খাবার ভয়। এই ছবিটার পিছনের গল্পটা যদি জানতে, কি জিনিস দিয়েছিস, লাভলি। এটা ফ্ল্যাশ দিয়ে তো উঠবে না তো। আমি তো ভিডিও করছি, এইটা ওরে সালা, ও কি জিনিস দিয়েছে, দুর্ধর্ষ কনসেপ্ট, অসাধারণ। এটা যে প্রমাণ যে মানে শুধু একবারের ব্যাপার না আর কি থাকে। সবসময় কথা এত নীতিবাগী স্মলটা করতে আসছে, পতাকাটা ও নিয়ে আসছে, ও বলে যে ইন্দুলে দাঁড়িয়ে গেছে, ও আবার রেসপেক্ট, সত্যি কথা রানার্স এরিয়া ঢুকবো না, রেসপেক্ট, ওখানে দাঁড়িয়ে গেছে। আর আমার প্ল্যান ছিল যে ইন্দোনেশিয়ার থেকে আমি পতাকাটা ওইভাবে হ্যান্ড ওভার করা। ইন্দোনেশিয়া তখন তোমার গোপ্রো গুলো একটা হেভি ছবি, হ্যাঁ টিডিএস এ আমাদের একটা হেভি ছবি আছে, মানে তোমার ওটা মার্ভেলাস। মানে তবে ওই শ্যামনির ওই যে বাঁকগুলো এমন দিয়েছে না, একটা বাঁকের পরে তোমার ফিনিশ লাইন সামনে, ওইখানে তোমার ওই মুভমেন্টটা এমন ভাবে ধরে। মানে আমি প্রত্যেকবার যখন আমি খুব ডাউন থাকি, আমি জাস্ট ওই ভিডিওটা দেখি আর নিজেকে না তখন খুব খুব হাই লাগে। মানে ওই লো মোমেন্ট গুলোতে নিজেকে পেরোনো
ওইটা ভাবছিলাম যে ওয়েভারিং ডিটারমিনেশন, এই পাহাড়কে আমি জিততে দেবো না, ওই জিনিসটা না মানে ন্যাচারালি আসে না, 40 ঘন্টা গেছে প্র্যাকটিস করেও আসে, দেখবে সেটা নিজের চোখে যে সেটা করা যায়, সত্যি ইটস পসিবল। ওটা মানে শেখা ইটস ইম্পসিবল। এইসব রেসে হ্যাঁ হ্যাঁ সোফার তো আনন্দ আইগার 250 করার কথা ভাবছে ছেলে। তো আমি মাদেরা 65 একাই দৌড়ে এলাম গিয়ে। না তবে বছরই আমার হাঁটুটার জন্যই একটু পিছনে, বাট দ্যাট করতে করতে ওই একটা রেস থেকে আরেকটা রেস, একটা রেস থেকে আরেকটা রেস যেতে যেতে তখন ইট বিকামস মেকানিক্যাল। হ্যাঁ যার মধ্যে কোনো রোমান্টিসিজম নেই, মানে এই পুরো জিনিসটার মধ্যে আমার যেন আমি যেরকম ওই প্রথম মানে যে গল্পটা একটা শুরু হয়েছিল তখন মিঠুন ছিল, মিঠুনের মানে ওই আমাদের ওই প্যারিস নিয়ে গল্পটা একটা শুরু হয়েছিল, যে প্যারিস ম্যারাথনে মানে আমি তখন তো দৌড়ই না, ইন্দ্রনীল দৌড়ায়, তখন আমি ইন্দ্রনীলকে জিজ্ঞেস করলাম যে ইন্দ্রনীল এরকম ভাবছি, তো ইন্দ্রনীল আমার তখন বললো যে তুমি এদিকে প্যারিস ম্যারাথন এন্ডে দৌড়া শেষ করে অলরেডি একটা বিয়ার শেষ করে ফেলেছি, আমি এদিকে ফিনিশিং লাইনে আমাকে রিপোর্টাররা ধরেছে, আমি চেঁচামেচি করতে করতে ঢুকছি, রিপোর্টাররা ধরেছে কিছু একটা জিজ্ঞেস করতে, আমি হাও হাও করে কাঁদছি। তুমি বিশ্বাস করবে না ওই এক্সপিরিয়েন্সটা আর মানে জীবনে ইটস প্রপারলি লুজিং আ ভার্জিনিটি মোমেন্ট, ওটা সেকেন্ড বার হয় না। কারেক্ট। এই যে ডিস্টেন্স বাড়তে থাকে, যে একটা 40 করলাম আমরা একটা 50 করবো, এবার একটা 60 করবো, দ্যাট ইজ বেসিক্যালি অ্যান অ্যাটেম্প্ট কি আমি ওই ইমোশনটা আরেকবার এক্সপিরিয়েন্স করবো, যে 40 হলো দেখি এবার 50 কি হয়, 50 কিন্তু সেই কেসটাই আরেকবার হয়। আবার সেটা হচ্ছে কি বলতো, এই প্যারিসটা হয়ে যাওয়ার পরে তখন আমরা তো সস্তা রানার, সত্যি কথা মানে সত্যি কথাই তাই, একটা রেস রেজিস্টার করতে তোমার মানে 250 থেকে 300, আরে বহু দেখতে, হ্যাঁ মানে 250 থেকে 300 ইউরো করে খরচা হয়। আর সেটা কিন্তু শুধু রেজিস্ট্রেশন, অনলি তারপরে রেজিস্টার তোমার গিয়ার আছে, ট্রেনিং আছে, নিউট্রিশন থাকা ট্রাভেল থাকা খাওয়া। এবার কি হয়েছে, এই এপ্রিলের ফার্স্ট উইকে প্যারিস ম্যারাথনটা যা শেষ হয়েছে, এইবার কিছু করতে হবে, ইন্দ্রনীলকে বলছি, দিয়ে তখন আইগার আল্ট্রাটেলটা সবে খবর পেয়েছি, আর তখন আইগার আল্ট্রাটেলটা তোমার কেউ দৌড়বে না, সে ওটা বেচে দিতে পারতো, ওরকম দুটো লোককে আমরা পেয়েছি যারা হাফ পয়সায় বেচে দিচ্ছে, কম মানে 250টা 100 ইউরোতে পাচ্ছি আমি। ইন্দ্রনীল পাগলামিটা এতটা ছিল না রেসের, যে পাগলামিটা যে হ্যাঁ তখন রেসের এক্স্যাক্টলি নামটা তো রেজিস্ট্রেশন না তোমার ও বলছো না, তখন হচ্ছে ও বিপটা বেচে দিচ্ছে ট্রান্সফার করতে, ট্রান্সফারের জন্য 15 ইউরো অর্গানাইজেশনকে দিতে হবে, বাট সেই লোকটা তখন ওই 100 টাকায় 250 টাকার মালটা 100 টাকায়, আমি বললাম লটারি ভাই, এ পাওয়া যায় না, আর তখন এত ক্রেজও নেই, করতে হবে, তাহলে করি, তাহলে চল করি দিয়ে রে। এপ্রিল মাসে আমরা রেজিস্টার করেছি, রেসটা হচ্ছে তোমার জুন মাসে, ঠিক আছে, মে জুন ট্রেনিং মেনিং জানে, তখন ইন্দ্রনীল বললো যাই করো, আমি 50 বেশি আমি করবোই না, ইন্দ্রনীল আমাকে বলছে। আরে আমি ততদিনে মানে ম্যাক্সিমাম পাহাড় যা দেখেছি হচ্ছে টাউন, দেশে থাকলে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। I mean, the classic last statement, how hard can it be? আরে বাপরে, আমরা প্রথম দিন গেছি ধ্রুবদা, আমি এবারে তখন ধ্রুবদা বললো যে ধ্রুবদা মাউন্টেনিং টাউন্টেনিং করেছে, ততদিন আমি জানতাম না আবার তো 8000 মিটার অ্যাটেম্প্ট করবে বললো আমায়, ততদিন আমি জানতাম না 8000 মিটার অ্যাটেম্প্ট করবে বললো, হ্যাঁ এরপরে অনেক বললো 8000 মিটার অনেক ট্রেল হয়েছে, এবার পাহাড়ে ফিরতে হবে, বলছে অ্যাটেম্প্ট করে মামু, হ্যাঁ না এবার পাহাড়ে মিটারের মানে 8000 হয় না, দুটো লোহার বল লাগিয়ে না, কিছুদিন আচ্ছা, গল্পটা শোন বলছি লেজেন্ড, না গল্পটা শোন। এবার আমরা গেছি, ঠিক আছে, এবার আমরা না প্রথমত ধ্রুবদা আমাকে প্রথম দিন বলছে যে আমরা ফ্রিজতে গিয়ে থাকবো, একটু অ্যাক্লামেটাইজেশন হবে। আমার জন্য অ্যাক্লামেটাইজেশন ওই মানে ডিকশনারিতে মোটামুটি ওই 6-7 নম্বর পাতার মধ্যে থাকে, এইটুকুই আমি জানি। তখন হ্যাঁ অ্যাক্লামেটাইজেশন হবে, চলো যাই ফ্রিজতে যাওয়া হলো অ্যাক্লামেটাইজেশন করতে, লিস্টে গিয়ে প্রথমে থাকা হলো, বিউটিও তো দুর্ধর্ষ। ততদিন আমি বাপরে বাপ একবার গেছিলাম সুইজারল্যান্ড তার আগে, কিন্তু ওই আমরা টুরিস্ট হয়ে যাই, ওই লুসার্নে গেছি, হ্যাঁ এই শাহরুখ খান, তারপরে বললাম যে হ্যাঁ চলো একটু হেঁটে দেখে আসি ব্যাপারটা কি। এবার যেখানে স্টেশনটা তার আশপাশে মোটামুটি ফ্ল্যাট, আমি ভাবছি কত আর কি আর হবে, দৌড়াতে হবে একটুখানি। আমরা হেঁটে একটু আগে গেছি, তোমার
আই স্ট্রংলি রেকমেন্ড তোমরা কোনো সময় পেলে একবার ঘুরে এসে ওই জায়গাটায় একটু হাইক জায়গাটার নাম কি? গ্রিন্ডেল ওয়ার্ল্ডে যেও ওখান থেকে কেবল কার আছে ফ্রিস্ট বলে স্পেলিংটা ফার্স্ট হ্যাঁ মানে ইংরেজিতে বললে ফার্স্ট হবে FIRST কিন্তু উচ্চারণটা ফ্রিস্ট লিস্টের উপরে ওইখানে উঠেছিল হ্যাঁ ফ্রিস্ট থেকে না ফ্রিস্ট থেকে বাকাল ওইটা অ্যাকচুয়ালি 1/4 পুরো কোর্স হ্যাঁ তো ফ্রিস্টের থেকে বাকালসি ওই রাস্তাটা ইটস টেরিফিক ও ফ্যান্টাস্টিক ফ্রিস্টের থেকে বাকালসি ইজ রাদার ফ্ল্যাট আচ্ছা তারপরে ঠিক আছে, একটা রিজ আছে ঠিক আছে মানে একদম খোঁচা খোঁচা পাথর উঠে আছে তার মধ্যে দিয়ে পার হয়ে যেত আমরা হাঁটতে হাঁটতে গেছি ওদিকে আমি পার থেকে প্রথমবার সালা ওরকম ট্রেন দেখে আমি একটুখানি মানে কিছুটা রাস্তা তো এনার্জিতে কেটে গেছে তারপরে আগের রাস্তাটা যখন রিয়েলাইজ করা গেছে মানে উপরে তো উঠে গেছি এইভাবে ঘুরে বলছে চলো ফিরে যাই ঘুরে তাকিয়ে দেখি মানে একবার চড় তো গেছে উতরে গেছে